হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল গৌরিজাস কিচেনে আরও একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি শেয়ার করব আলু দিয়ে চিকেনের একটা দারুণ স্বাদের প্রিপারেশন। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই চিকেনের এই রেসিপি। প্রথমে এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি, যেটা আগে থেকেই আমি ভালো করে ধুয়ে রেখেছি। চিকেনগুলোর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে অল্প সর্ষের তেল। হলুদ আর সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে রাখবো। চিকেনগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম, এবার কিছুক্ষণ রেখে দেবো। দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। আলুটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। সামান্য নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালোভাবে আলুটা ফ্রাই করে নেব। আলুগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে রাখবো। একটা বাটিতে আলুগুলোকে তুলে রাখলাম। একই তেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরাটা একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। দিচ্ছি এখানে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালোভাবে মিশিয়ে নেব। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে গেছে। এবার দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের কুচি করে রাখা টমেটো। টমেটো কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। টমেটোগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এখানে এক এক করে মশলাগুলো দেব। প্রথমে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের যতটা ঝাল আপনারা খান সেই অনুযায়ী দেবেন। দিচ্ছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি এখানে 1 চামচ চিকেন মশলা। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প জল দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এখানে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দেব। দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। ভালোভাবে চিকেনগুলো মশলার সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে।
দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। মাংসগুলোকে ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার এখানে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে মাংসগুলোকে ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এবার এখানে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট মাংসটাকে সেদ্ধ হতে দেব। 20 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। মাংসগুলো অলমোস্ট সেদ্ধ হয়েই এসছে। এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। এবার এখানে অল্প জল দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আলুগুলোর সাথে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় সেই জন্য কিছুক্ষণ আমরা 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব। 15 মিনিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের রঙটা কত সুন্দর হয়েছে। আলুগুলোর সাথেও মশলাগুলো ভালোভাবে মিশে গেছে আর আমাদের চিকেনগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করার আগে আমি আরেকটা মশলা এখানে অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গরম মশলা। গরম মশলা দেওয়ার পর সমস্ত জিনিসগুলো আরেকবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল চিকেন আলুর ঝোল, যেটা আপনারা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাওর সাথে খেতে দারুণ লাগবে। আর অবশ্যই গরম রুটি পরোটার সাথেও আপনারা খেতে পারবেন। তাহলে আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এলাম, অন্যদিন অন্য একটা রেসিপি শেয়ার করব। টাটা।